নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ছানার কোপ্তা কারি। তো আসুন দেখি, এটা খেতে খুবই দারুণ লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ছানা, 1 টিস্পুন এখানে আদা দিয়েছি, 1/2 টিস্পুন গরম মশলা, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু নুন আর 1 টিস্পুন মতন চিনি। আর নিয়েছি হলো 2 চামচ ময়দা। সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে নেব। ভালো করে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমরা এখন এগুলো দিয়ে বলস তৈরি করে নেব। তো এখন আমি যেহেতু কোপ্তা বানাচ্ছি, ছোটো ছোটোও করতে পারেন, আমি আজকে বলসগুলো একটু বড় বড়ই করেছি। যেহেতু আমরা বাড়িতেই খাবো তাই বেশি ছোটো করে নিই, একটু বড় বড় করেই বলসগুলো করেছি। তো এখানে আমার 5টা বল হয়েছে। তারপর একটা কড়াইতে সরষের তেলটা গরম করে এই বলসগুলো এখন আমি কোপ্তাগুলো সব ভেজে নেব। ভেজে নেওয়ার পর উঠিয়ে রেখে এখন ওই তেলেই আমি ফোড়ন দিয়েছি হলো তেজপাতা আর গোটা জিরা, আর দিলাম হলো 2 টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, তারপর দিলাম হলো পোস্ত কাজু বাটা, ওটাও দিয়েছি 3 টিস্পুন। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে এখন ভালো করে ভেজে নেব। তো ওর মধ্যে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, 1 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে কষে জল দিয়ে দিয়েছিলাম। আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দেবেন, আমি এখানে একটাই দিয়েছিলাম। আর কোপ্তাগুলো সব এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটু চিনি আর সামান্য গরম মশলা দিয়ে আজকে আমাদের কোপ্তা কারি রেডি। তো এখন আমি এটা সার্ভ করে নিয়েছি। তো যদি আপনাদের আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।